This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের বিস্তীর্ণ এলাকা। ভেঙে গেল একই এলাকার বেশ কিছু বাড়িঘর। ভেঙেছে বৈদ্যুতিক খুঁটি, যার জেরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রয়েছে গঙ্গারামপুরের বেশ কিছু এলাকায়। এদিকে বাড়িঘর ভেঙে পড়ায় প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছেন ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষজন। এদিকে বিষয়টি জানতে পেরে এদিন দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। বিভিন্ন জায়গায় যখন ঝড়টা হয়ে যাওয়ার পরে সকালবেলা উঠলাম, উঠে পাড়াতে যখন এই পাড়া থেকে লোক গেল, যা বললো যে আমাদের পাড়াটা একটু আপনি পরিদর্শন করুন, আমাদের পরিস্থিতি খুব খারাপ। এলাম, এসে দেখি সত্যি কথা বলতে খুব খেটে খাওয়া মিলত মানুষ, গরিব মানুষ বসবাস এখানে। মূলত বাড়িগুলো তছনছ হয়ে গেছে এবং আমাদের অঞ্চলে সামগ্রিকভাবে মানে বিক্ষিপ্তভাবে 2-4টা বাড়ি মানে অঞ্চলের এ প্রান্ত থেকে ও প্রান্ত আংশিক ক্ষতি হয়েছে, কিন্তু এখানে মূলত পালসা, খাসপাড়া এই এলাকাতে একটু ক্ষতিগ্রস্ত মানুষ হয়েছে। প্রসঙ্গত রবিবার ভোর রাতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লক ও শহরের ওপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়, যার জেরে ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন এলাকা। ভেঙে পড়ে বৈদ্যুতিক খুঁটি, গাছপালা সহ বাড়িঘর। তেমনি কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গঙ্গারামপুর ব্লকের উদয় গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি, পালসা সহ বিভিন্ন এলাকা। ঝড়ে ভেঙে গিয়েছে বাড়িঘর, আর এতেই দুশ্চিন্তায় এলাকার মানুষজন। আমাদের তো টিনের বাড়ি, টিনগুলো সব ডুবে গেছিল ঘরের মধ্যে। আমরা বাচ্চা নিয়ে 3 মাসের বাচ্চা নিয়ে পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিলাম। ডাল পড়ে নিচে ঢুকে গেছিল ডালটা, আর আমরা ঘর থেকে বেরিয়ে কতটা আতঙ্কে ছিলেন? খুব ভয়ঙ্কর। মানে বাচ্চা নিয়ে থাকাটা খুব মুশকিল হয়ে গেছিল। আমাদের বাড়িতে 2টা বাচ্চা, দুজনের বাচ্চা নিয়ে আমরা পালিয়ে গেছিলাম পাশের বাড়িতে আর কি। এই যে বাড়িগুলোই কাপড় চুপড় সব ভিজে টিজে সব শেষ হয়ে গেছে। আমারটা তো বারান্দাটা গোটায় টিন ছিল, টিন ভেঙে গেছে, সব ভাঙে চুরে মালপাট হয়ে গেছে। ঘরের টিন উড়ে গেছে? হ্যাঁ, ঘরের টিন উড়ে গেছে। 4টা টিন পায়নি এখনো। এখন পোখরের মধ্যে গেছে না, এখন কোথায় পড়েছে ওগুলা বলতেই পারবো না। মনে করো 2-3 মিনিট ঝড় ছিল, তাতে মনে তছনছ হয়ে গেল। গোটা বাড়ি ঘর সব উল্টো হয়ে গেছে। সব গোটা বাড়ি ক্ষতি হয়ে গেছে। শোয়ার ঘর হতে মনে করো সব, রান্নার ঘর হতে সব টিন উড়ে চলে গেছে। টিন উড়ে সেভ পেয়েছে। আর কোথায় আশ্রয় নিয়েছিলেন? আশ্রয় তো মনে করো চৌকির নিচেই ছিলাম, বাচ্চা কাচ্চা নিয়ে। না তো সম্ভব না, কিভাবে বাঁচবো সেটা তো মুশকিল। যত আছে সব যাই জিনিস তো ভিজে গেছে, যা আছে চাল ধান যা আছে সব ভিজে গেছে। এমত অবস্থায় সরকারি সাহায্যের দাবি তুলেছেন এলাকার ক্ষতিগ্রস্ত মানুষজন। এদিকে ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে যান উদয় গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিত বরণ কুণ্ডু। তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, রবিবারের পাশাপাশি সোমবারও দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। এদিন দক্ষিণবঙ্গের 9টি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমের 3 জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা থাকছে। TV9 বাংলা ডিজিটাল।